জি হুজুর, মাওলানা খলিলুল্লাহ একটা প্রশ্ন রেখেছেন, যে তিনার প্রশ্ন হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর গায়েবী ইলম ছিল কি না? এই বিষয়ে আপনার কি অভিমত? জি, চমৎকার প্রশ্ন করেছেন জনাব। প্রথম কথা হচ্ছে গায়েবটা কি? গায়েবটা জি, আমাদের একটি ভুল ধারণা রয়েছে যে আমরা অনেকেই অলমোস্ট প্রায় বলতে পারেন যে গায়েবটা মনে করি অদৃশ্য। অদৃশ্যকে তো জি, গায়েব বলা যায় না। কারণ বাতাস এটা তো অদৃশ্য। কিন্তু আমাদের শরীরে যে লাগে ত্বকে জি, সেটা কেন? জি, যদি গায়েবই হতো তাহলে তো আমাদের ত্বকে লাগার কোনো প্রশ্নই আসে না। দ্বিতীয়ত তাফসিরে খাজেন সহ অন্যান্য তাফসিরে এসেছে যে কুল্লুমা গাবা আন হাওয়াসিল খামস, প্রত্যেক সেই জিনিস যা পঞ্চ ইন্দ্রিয় স্পর্শ করতে পারে না, অনুধাবন করতে পারে না, জি, জি, কিংবা ধরতে চুইতে কিছুই করতে পারে না, ওটাকেই গায়েব বলা হয়েছে। পঞ্চ ইন্দ্রিয় কি? চক্ষু, কর্ণ, ত্বক, নাসিকা, জিহ্বা। সে যাই হোক, অনেকেই অদৃশ্যকে গায়েব বলেন। আসলে ওইটা অদৃশ্য, গায়েব নয়। যার যে প্রশ্নটি করেছেন যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানতেন কি হুম, হুম, জানতেন না, হুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্পর্কে বলেছেন যে অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব প্রকাশের ক্ষেত্রে বখিল না, কৃপণ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আয়াতের দ্বারা বোঝা যায় যে, এবং আমরা অন্যান্য বিষয় অ্যানালাইসিস করে গবেষণা করে যতটুকু পেয়েছি বিভিন্ন তাফসীর থেকে, গায়েব বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যতটুকু জানিয়েছেন, জি, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ততটুকুই জানতেন। এখন বিষয়টা আরেকটু স্পষ্ট করি যে আপনি যদি বলেন যে আল্লাহ তাআলা যতটুকু গায়েব জানেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ততটুকু গায়েব জানেন, নিঃসন্দেহে তা সেরক হবে। আল্লাহর সাথে অংশীদারিত্ব স্থাপিত হবে। ২, আপনি যদি মনে করেন যে আপনি যতটুকু গায়েব জানেন না, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ততটুকু গায়েব জানেন না, কুফর হবে। ব্যাপারটা স্পষ্ট। জি, আপনি আমি যতটুকু জানি না তা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানেন। ২, আল্লাহ তাআলা যতটুকু ইলমে গায়েব জানেন ততটুকু হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানেন না। বরং আল্লাহ তাআলা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যতটুকু জানিয়েছেন ততটুকুই তিনি ইলমে গায়েব সম্পর্কে অবগত। এটাই আমাদের আহলে সুন্নাহ ওয়াল জামাআর আকীদা, মূল বিশ্বাস। জি, আশা করি আপনি উপকৃত হয়েছেন। হ্যাঁ, মোহাম্মদ খলিলুল্লাহ রহমান, আশা করি আপনি আপনার প্রশ্নটা উত্তর পেয়ে গেছেন। হ্যাঁ, দ্বিতীয়ত প্রশ্ন করেছে মোছাম্মদ নাজিয়া বেগম। সে বলতেছে যে এক মাহফিলে এক হুজুর, জি, আহ, সে বলছে যে মিলাদের সময় যে তাবারক দেওয়া হয়, এই তাবারকটা বলে খাওয়া যাবে না, এটা হারাম। এটা সেই বক্তা আর কি হাদস, পায়খানার সাথে তুলনা করেছেন। এই বিষয়ে আপনার অভিমত কি? মাআযাল্লাহ। প্রথমত ইতওয়াতুত তাআম মহাপবিত্র, জি, পবিত্র ডেফিনিটলি। তাতে সন্দেহ করা, অর্থাৎ যদি হালাল খাবার হয়, আবার তাবারুকের মতো একটা জি, বরকতপূর্ণ জি, একটা খাবার। সে যাই হোক, সেই মূর্খ বক্তা হয়তোবা, আমি ওই আলোচনাটা শুনি যার কারণে ওই বিষয়ে অ্যানালাইসিস করি না যদিও, তারপরেও স্পষ্ট ফতুয়ার অনেক কিতাবে পাওয়া যায়, জি, ফতুয়া জি, স্বামী সহ জি, দুরুল মুখতার সহ নানান ধরনের কিতাবে পাওয়া যায় যে মুস্তাহিল্লুল হুরমাতি কাফের, যে হালালকে হারাম বলবে কিংবা জি, জি, হারামকে হালাল বলবে, নিঃসন্দেহে সে ইসলাম থেকে, ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে অর্থাৎ কাফের হয়ে যাবে। জি, হালালকে হারাম বলার অথরিটি তার নেই। জি, জি, আবার হারামকে হালাল বলার অথরিটি আল্লাহ তাকে দেয় নাই। বরং কোরআন, নস্যে কোরআন ও নস্যে হাদিস জি, জি, দ্বারা সাব্যস্ত হয় কোনটা হালাল কোনটা হারাম। ওই মূর্খ বক্তা স্টেজে কি বলছে না বলছে, ওর কথায় তো হালাল এবং হারাম সেটা জি, স্পষ্ট নয়, সেই অথরিটি তার নেই। যে আশা করি আপনার আহ, প্রশ্নের জবাব যথার্থ পেয়েছেন। হুজুর, তৃতীয় জন যিনি প্রশ্ন করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা রাসূল নবীদেরকে নিয়ে যারা কটূক্তি করে, মানে অপমানজনক কথা বলে, এটা কি ঠিক নাকি বেঠিক? এ বিষয়ে তাদের আযাব কি হতে পারে? এদের পরিণতি কি? জি, চমৎকার প্রশ্ন করেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ডেফিনেটলি
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ অন্যান্য নবীদেরকে সম্মান ওদের বিপক্ষে কোনো বক্তব্য কটূক্তি করা নিঃসন্দেহে গর্হিত নিন্দিত একটি কাজ। এটা করতে পারে একমাত্র অমুসলিম সম্প্রদায়, যেমন আমরা বলি ইহুদি সম্প্রদায়, এটা মাদারজাত বেয়াদব। আমরা জানি যে বনি ইসরায়েলের প্রায় 70,000 নবীকে ওরা বিভিন্নভাবে অত্যাচার করেছে, জবাই করেছে এবং নানান ধরনের অনাচার করেছে। হ্যাঁ, এখন লক্ষ্য করা যায় যে মুসলমানের মধ্যে অনেকে আছে যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ অন্যান্য নবীদেরকে নিয়ে ওদের শান মান ইজ্জত নিয়ে টানাটানি করে। নিঃসন্দেহে সেটা কোনো মুসলমানের কাজ হতে পারে না। হ্যাঁ, হয়তোবা লেবাসে সিরাতে সুরাতে মুসলমানের মতো, কিন্তু আদৌ তারা মুসলমান হিসাবে গণ্য হবে না। কোরআন সুন্নাহর আলোকে ফতোয়ার কিতাব সহ অন্যান্য বিষয়গুলা যে স্পষ্ট, যেমন আপনি বলতে পারেন যে হযরত অন্যান্য যেমন অনেক নবী রাসূল অনেক ধরনের কাজ করেছেন, সেই সুবাদে যদি কেউ ওদেরকে একটু তিরস্কারমূলক বলে, হযরত ইউনূস আলাইহিস সালাম কাঠমিস্ত্রি, নাউজুবিল্লাহ, এমনটা বলাও যাবে না। আর ওদের পেশাটা ছিল সবকিছুর ঊর্ধ্বে। ওদেরকে নিয়ে অ্যানালাইসিস করা, ওদের বিপক্ষে বক্তব্য দেওয়া নিঃসন্দেহে গর্হিত কাজ। ইন্না ইস্তিগফাফা আম্বিয়াই কুফরুন, নিঃসন্দেহে নবী রাসূলদের শান মান খাটো করা কুফরি, নিঃসন্দেহে ইসলাম থেকে সে খারেজ। আশা করি আপনি আপনার উত্তরটা পেয়েছেন। আর এটা ব্যাপক আলোচনার বিষয় ছিল, সময় যেহেতু আমাদের কম, সেই জন্য খুব সংক্ষেপে বলেছি। নেক্সট প্রশ্নটা হলো যে মোহাম্মদ রফিকুজ্জামান তিনি বলছেন যে আমরা জানি যে মানুষ মাটির তৈরি, জি, তবে আমাদের শরীরে তো কোনো মাটি দেখা যায় না, এই বিষয়ে আপনার অভিমত কি? জি, চমৎকার প্রশ্ন করেছেন ভাই। আপনার এটার জবাব হচ্ছে যে দুটা অর্থ বুঝতে হবে, হাকিকি মাজাজি। হ্যাঁ, হাকিকি অর্থে নিঃসন্দেহে মানুষ অবশ্যই মাটির তৈরি, কারণ বাবা আদম আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে মাটি দ্বারা নির্মাণ করেছেন, নিঃসন্দেহে তা সন্দেহ করার কোনো অবকাশ নেই। সে যাই হোক, এটা হচ্ছে হাকিকি অর্থে। হ্যাঁ, আমরাও মাটির তৈরি, তবে এটা হাকিকি অর্থে মূলের দিকে, যেহেতু আমাদের মূল আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, সেই সুবাদে হাকিকি অর্থে আমরা অবশ্যই মাটি, তবে মাজাজি অর্থে লুৎফা, বীর্য থেকে আমরা তৈরি। আশা করি আপনি আপনার উত্তরটা পেয়েছেন। একটি হচ্ছে হাকিকি অর্থ, একটি হচ্ছে মাজাজি অর্থ।